সামনে আসছে রমজান মাস। এই রমজান মাস কেন্দ্র করে প্রত্যেকটা জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে। সেটার কারণ হলো রমজান মাসে যেসব পণ্য চলে বেশি সেই সব পণ্যের দাম কিন্তু বেড়ে যায়। সেটার কারণ হলো এই টাইমে দেখা যায় যে জিনিসটির দাম হলো 200 টাকা, সেই জিনিসটির মিনিমাম 50 টাকা দাম বেড়ে যাবে। আর টুকিটাকি যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু তেমন বাড়বে না। আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, যেমন আজকে আমি 2 কেজি ছোলা কিনেছি 90 টাকা কেজি। আগামী 1 সপ্তাহ পরে আপনি সেই ছোলা কিনতে যাবেন, দেখবেন ছোলার দাম মিনিমাম 10 টাকা থেকে 20 টাকা বেড়ে গেছে। এভাবে প্রত্যেকটা জিনিস রমজান মাসে কিন্তু দাম বেড়ে যাবে। বিশেষভাবে খাবার আইটেমের জিনিসের প্রতি দাম বাড়ে বেশি। যেমন প্রথম রোজায় দেখবেন বাঙ্গি বলেন, তরমুজ বলেন, অনেক দাম হবে। আমি গত বছর তরমুজ খেয়েছি হিউজ পরিমাণ রোজার ভিতরে। তো এই বছর কীরকম দাম যাবে সেটা আমি জানি না, তবে আমার ধারণা একটা তরমুজের দাম হবে সর্বপ্রথমে 500-600 টাকা এই বছরের দাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাঙ্গির তো হিসাবই নেই। কিন্তু পর্যায়ক্রমে তরমুজের দাম একটু কমে যাবে। কিন্তু বিশেষভাবে রমজান মাস কেন্দ্র করে যে সকল বন্ধুরা খেজুর কিনবেন, অনেকেই খেজুর না দেখে না বোঝে খেজুর সুন্দর দেখে তারপরে খেজুরগুলি কিনে নিয়ে যান, কিন্তু সেই খেজুরগুলি ভালো না খারাপ সেটা কিন্তু তিনি দেখেন না। তাই আমি আপনাদেরকে বলবো, রমজান মাস কেন্দ্র করে যারা খেজুর কিনবেন, খেজুরগুলি দেখে খেয়ে তারপরে কেনার চেষ্টা করবেন। অনেক খেজুর উপরে ভালো কিন্তু ভিতরে খারাপ। মানে বিশেষভাবে ওই যে বাংলাদেশে যেই নর্মাল আজোয়া খেজুর যেগুলো আসে সেগুলোর ভিতরে কিন্তু ক্রিয়া থাকে। এখন অনেকে না দেখে সেই খেজুরগুলি কিনে নিয়ে যান, কিন্তু দেখা যায় যখন গালের ভিতরে দেয় তিতকি তিতকি একটা ভাব আসে। পাশাপাশি যখন হাত দিয়ে আপনি ওটার ভাঙবেন তখন দেখবেন ওটার ভিতরে ক্রিয়া দুর্পারতাস। আর যদি ভালো খেজুর যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু সেই খারাপ কোনো কিছু পাবেন না, বা কিরিয়া মিরিয়া ওরগুলিয়া কিছুই থাকবে না। তবে আপনাদেরকে বলবো, রমজান মাস কেন্দ্র করে যারাই কেনাকাটা করবেন খাবার সামগ্রী, সবাই একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন, যাতে খাবারের ভিতরে কোনো দূষিত বা পয়জন জাতীয় কোনো জিনিস না থাকে। কারণ আমরা কিন্তু বিশেষভাবে রমজান মাসকে একটু মূল্যায়ন করার চেষ্টা করি, যেন আমরা সবাই ভালো খাবার খেতে পারি, ভালো জিনিস খেতে পারি। পাশাপাশি দেখা গেছে ফলের দামও বেড়ে যাবে মিনিমাম 10 টাকা 20 টাকা করে। এখন এই বেড়ে যাওয়ার মধ্য দিয়ে সবাই তো আর খেতে পারবে না, খাওয়ার সুযোগও পাবে না। কারণ তার কাছে অর্থ থাকলে না তিনি খেতে পারবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাই যেন এই রমজান মাসটি ভালোভাবে কাটাইতে পারেন, এটাই আমি প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।